নাই। এই কথা বলতেছে, বাকি রাখা দোত বেটা কই কেন বাড়ির মালিক? এই বাড়ির মালিক রাজা সুলতান মাহমুদ, সেই শাহী টুপি, সেই আলখাল্লা পরা ব্যক্তি। আমরা যা আছি সব তো সুর। ওই রাজা আইব কোত্থেকে? ফালতু লোক কোথাকার, কি তোর কানের যোগ্যতা খামোখা। এইবার গেল গেটের সামনে, আর কুকুরে কিন্তু এইদিকে স্বাগতম জানাইতে আছে। গেটের সামনে যাওয়ার পরে যার হাতের যোগ্যতা আছে ধরলেই তালা খুলে। সে যখন ধরলো তালায়, আল্লাহর কি মানসা, ঠিক ওই তালা খুলে গেছে, তালা খুলে গেছে। এইবার ঢুকলো বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে ঢোকার পরে যার নাকে যোগ্যতা সবাই বলল, সুখে সুখে দেখো কোথায় কে আছে, সময় কম, তাড়াতাড়ি উদ্ধার করতে হবে। এইবার এই লোকটা নাক দিয়ে সুখে সুখে বলে দিল, এখানে কাঁচা টাকা, এখানে রূপা, এখানে সোনা, মানে মাটি খনন করে তাই পাওয়া গেল। সে যা বলল, কিছু যোগ্যতা আছে, ও পাওয়া গেল। মুহতারাম হাজিরিন, এরপরে যখন পাওয়া গেল তখন তারা 5টা বস্তা ভরলো। কয়টা বস্তা? এরা কয়জন? 5 জন। মুহতারাম হাজিরিন, 5 জনে 5 বস্তা, মানে 4 জনে 4 বস্তা নিয়ে সুলতান মাহমুদ গজনবীর মাথায় তুলে দিল 1 বস্তা। কইল তুমি অন্য 1 বস্তা। এইবার তিনি মাথায় নিলেন, এরাও মাথায় নিল। মোট কয় বস্তা? আমার এই ঘটনার সঙ্গে দেশের পরিস্থিতিও মিলে যাবে একদম খাপে খাপ। মুহতারাম হাজিরিন, এইবার 5 বস্তা সোনা দানা নগদ অর্থ টাকা পয়সা নিয়ে এই 5 জন রওনা হয়েছেন। রাস্তার মধ্যে পরামর্শ হয়েছে, শহরের উত্তর পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মাঝখানে একটা গুহা, ওই গুহার মধ্যে এখন গিয়া মালামাল রেখে দিব। আর আগামীকাল ঘুম টুম শেষ কইরা দুপুর বেলা আইসা ইনসাফের সাথে আমরা 5 জনে বন্টন করে নিব। আবার ইনসাফও করব। কি করব? ইনসাফের সাথে আমরা বন্টন করে নিব। এই পরামর্শ যখন করছে, সুলতান মাহমুদ ভাবলেন, আমি তো যেই তথ্য নিবার এই তথ্য পাইয়া লেছি, এদেরকে বিদায় দেই। বললেন, আমার একটু কাজ আছে ভাই, আমার বস্তাটা তোমরা একটু নেও কষ্ট কইরা, আমি কালকে দুপুরে আসবো না। এই কথা বলে উনি কি করলেন, এদের কাছ থেকে মুক্তি নিয়ে আসলেন ঘরে। সকাল হলো, মনে মনে চিন্তা করলেন, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, এবারে না শিক্ষিত, এরা সবাই মিললে নিছে মোট 5 বস্তা। কয় বস্তা? 5 বস্তা। কিন্তু যাদেরকে নিয়ে আমি সংসার করি, যাদেরকে নিয়ে আমি প্রশাসন চালাই, এরা কতটুকু সৎ বা অসৎ, এটাও পরীক্ষার দরকার আছে না নাই? একটু পরীক্ষা করে দেখি এরা কেমন সৎ। আমি যাদেরকে নিয়ে চলি, যাদেরকে নিয়ে রাষ্ট্র চালাই, যাদেরকে নিয়ে মানে ক্যাবিনেট চালাই, এরা কোন পর্যায়ে আছে একটু টেস্ট করে দেখি। এই জন্য পরীক্ষা করার জন্য তিনি দুদক কমিশনের নিম্ন স্তরের যে কর্মচারী, প্রথমে তারা টেস্ট করলেন। বললেন, যাও তো, ও এদিকে তো সকালবেলা হুলস্থুল শুরু হয়ে গেছে যে রাষ্ট্রীয় কোষাগার চুরি হইছে, পুরো আওয়াজ হয়ে গেছে শহরে, মানুষও দেখতে আইছে। আর এই ফাঁকে উনি এই পরীক্ষাটা করার জন্য সর্বনিম্ন স্তরের যে অফিসার, তাকে বললেন, যাও রাষ্ট্রীয় কোষাগার যে চুরি হয়েছে গিয়ে একটু হিসাব করে দেখো কয় বস্তা চুরি হয়েছে, কি পরিমাণ মাল খোয়া গেছে, একটু পরীক্ষা করে আসো। সে গেল, নিম্ন স্তরের অফিসার, একেবারে লো লেভেলের, সে গেছে, গিয়া যখন দেখে বিশাল রাষ্ট্রীয় কোষাগার, তার সাথে আর কেউ নাই। এখন যদি কিছু সরায় তাহলে কেউ দেখবে না, অথচ তার জীবনের চাকা ঘুরে যাবে, তার জীবনে আর এরকম করা লাগবে, এত কষ্ট করে অফিস করা লাগবে না। সে চিন্তা করলো 5 বস্তা চুরি হয়েছে, মোট হিসাব দিমু 10 বস্তা। ওই দিক দুর্নীতি কেমনে হয়? 5 বস্তা হয়েছে চুরি, আমি হিসাব দিব কয় বস্তার? 10 বস্তার। 10 বস্তার হিসাব দিলে রাজাও বুঝবে না, অন্যরাও বুঝবে না, আর আমি কৌশলে বাকি 5 বস্তা সরাই নিমু। আমার জীবনে আর অভাব কি জিনিস থাকবে? বুদ্ধিটা তো ভালোই। কি কোন আপনারা? আপনারা তো একদম নীরব, বুদ্ধিটা তো ভালোই। সুলতান মাহমুদ কেসে বলতেছে, স্যার 10 বস্তা মাল খোয়া গেছে। সুলতান মাহমুদ জিব্বার মধ্যে কামড় দেয়া, মনে মনে কোন, আরে হারামির হারামি, আমি নিজে ছিলাম 5 বস্তা মাল মাত্র সরানো হয়েছে, 5 জনে মিল্লা নিলাম 5 বস্তা, আর তুই একা মাইরা দিলে 5 বস্তা। বর্তমানে পরিস্থিতি দেশের এমনটাই কিনা আওয়াজ করে বলে। এখনো যদি আওয়াজ আস্তে করেন তাহলে বোঝা যাবে কাপুরুষ, বীর পুরুষ নাই এলাকায়। পরিস্থিতি এমনই চলছে কি চলছে না? এই পরিস্থিতি এমনই থাকবে নাকি এই পরিস্থিতি ভেঙে
দিয়ে নতুন কোরআনী সমাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? আমার মসজিদ আমার জিন্দাবাদ দিয়ে লাভ নাই, আমি তো কিন্তু জিন্দা আছিও, মরবা পর্যন্ত জিন্দা আছিও। মুহতারাম হাজিরিন, মনটা খারাপ হয়ে গেল যে এদেরকে বুঝি আমি বিশ্বাস করি, এদেরকে বিশ্বাস করে মন্ত্রণালয়ে চালাইতে দেই, একটাই মারেতে 5 বস্তা। এর চাইতে উপরের যে অফিসারটা ডাকলেন, যাও তো দেখি, আগেরটা যে রিপোর্ট দিছে এটা দেখাইলেন না, যাও তো দেখি কি পরিমাণ মালামাল নিচে চুরে, একটা হিসাব দেও আমারে। হে গিয়া দেখে 10 বস্তা মাল নাই। কয় বস্তা? মোট কয় বস্তা নাই? 10 বস্তা। চিন্তা করে জীবনের সুযোগ বারবার আয় না, একবারই আয়। আইসা যখন আমি যদি গিয়া কই 20 বস্তা নাই, রাজায় কোনোদিন চাইয়াও দেখতো না, ফাঁকিটা আমার জীবনের সফলতা আইব, আমার আর কর্ম করে খাওয়া লাগতো। এই গিয়া রিপোর্ট দিছে 20 বস্তা নাই। কয় বস্তা নাই? চিন্তা করছি না উপায়টা। সুলতান মাহমুদ মাথায় হাত দেখুন, হায় রে সুরের দল, এরা অশিক্ষিত মূর্খ, সবাই মিললে নিল 5টা, আর তুই শিক্ষিত সুরইয়া একাই মাইরে দিলে 10টা। যেরকম ঠিক কিনা? চিন্তায় পড়ে গেলেন, ভাবলেন বড় ডারের ডাক দেই, যেটা বড় অফিসার, এটা মনে হয় এরকম করতো না, টাইটু লাগাই থাকে তো সেন্টার গ্রানে কাছে যাওয়া যায় না, এটা ভদ্রলোক। কি লোক? ভদ্রলোক। দুদকের যে চেয়ারম্যান, তারা ডাক দিলেন। বাংলাদেশের দুদকের না, এটা তখনকার দুদকে, ফেস লাগায়েন না আবার। চেয়ারম্যানে ডাক দিলেন, যাও কি পরিমাণ মালামাল খোয়া গেছে গিয়া দেখো। চেয়ারম্যানে গিয়া দেখে 20 বস্তা নাই মোট। কয় বস্তা? চিন্তা করলো, দুদকের চেয়ারম্যান ঠিক আছে, মাসে 1 লাখ 1.5 লাখ টাকা আমার বেতন, এইগুলা দিয়ে ও পোষায় না, কারণ বিবি এক একটা ঈদের মধ্যে 2 লক্ষ 3 লক্ষ টাকার শাড়ি চায়, তারপরে শালিকাও দিতে হয়, শ্বশুরকেও দিতে হয়, নিজের ভাই বন্ধু ভাই মা বাবা তো আছেই, এই টাকায় হয় না। সুযোগ যখন পাইছি 40 বস্তা সরাইয়া দিয়া 20 বস্তা আমি আলাদা করে নিমো, আমার জীবনে আর পিছন দিকে চাইতেইব না। দেখছেন নাকি মহৎ উদ্যোগ? এটা বুঝি মহৎ উদ্যোগ। মুহতারাম হাজিরিন, আচ্ছা রিপোর্ট করলো 40 বস্তা নাই। সুলতান মাহমুদ গজনবী মনে মনে কোন, হায় রে হায়, ভালো মানুষ একটাও পাইলাম না, এরারে নিয়ে এই বুঝে আমি চলি। আরে এই সুরের দল দিয়ে যদি দেশ পরিচালিত হয়, হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশের বাড়িতে বেগম পাড়া তৈরি করবে, এটাই তো স্বাভাবিক। চিন্তায় পড়ে গেলেন, রাখলেন রিপোর্টগুলা পকেটে, আর কয়েকজনকে পাঠাইলেন, যাও অমুক জায়গায় দুপুর, এর মধ্যে দুপুর হয়ে গেছে, অমুক জায়গায় অমুক পাহাড়ের মাঝখানে একটা গুহা আছে, দেখবা ঠিক দুপুরের পরে 4 জন আল্লাহর ওলি আইছে। কয়জন? এর আরে কোনো আঘাত টাঘাত কইরো না, আমার কাছে নিয়ে আইসো, আর কিছু মালামালও আছে, এগুলো সহ হয় না। পুলিশ গেল, গিয়ে ঠিকই পাইলো, ধরে একেবারে আন্ডা বইদা যা আছে সব নিয়ে, বস্তা বস্তা নিয়ে আসলো সুলতান মাহমুদ গজনবীর কাছে। সুলতান মাহমুদ মুহূর্তের মধ্যে চিফ জাস্টিস, প্রধান বিচারপতিকে তলব করলেন, বিচার বসাই দিলেন সাথে সাথে। এরা 4 জন দাঁড়াইলো। সুলতান মাহমুদ বললেন, এই চোরেরা গতকালকে রাষ্ট্রীয় কোষাগার চুরি করেছে, এদের কঠিন শাস্তি দেন, বিচার করেন। তখন এদের মধ্যে যার চোখে যোগ্যতা ছিল, কি ছিল? চোখে যোগ্যতা, এ উঠছে, মহামান্য বিচারপতি এবং মহামান্য রাজা, আপনাদের কাছে 1 মিনিট সময় চাই, দয়া করে কথা বলার সুযোগ দিন। দেওয়া হলো সুযোগ। তখন সে বলল যে, দেখেন গতকালকে যখন আমরা চুরি করি, আমরা লোক ছিলাম 5 জন। কয়জন? আজকে দেখা যায় বিচার হইতেছে আমরা 4 জনের উপরে। কয়জনের উপরে? তো আমাদের মধ্যে এক একজনের এক একটা যোগ্যতা ছিল, কেউ হাতের, কেউ নাকের, কেউ কানের, কেউ চোখের, কেউ দাড়িতে। তো যার চোখের যোগ্যতা, আমি সেই ব্যক্তি। গত রাত্রে 5ম নম্বর কোন লোকটা ছিল, এটা আমি কিন্তু স্পষ্ট দেখতেছি।
তার মানে সুলতান মাহমুদ ছিলেন। অতএব আমি বিচার মানে আশা করব যেন তিনি ইনসাফের বিচার করেন, মানে ইনসাফ যেন আমরা পাই, আমরা যেন ইনসাফ পাই। আমরা সবাই সবার যোগ্যতা কাজে লাগাইছি। ৫৫ নম্বর যে ব্যক্তিটা ছিলেন, উনার একটা যোগ্যতা ছিল, উনি দাড়ি নাড়া দিলেই বলে আমাদের মুক্তি হয়। আজকে তো আমরা বিপদে পড়ে গেছি। আমরা কামনা করব উনি যেন উনার যোগ্যতাটা এখন কামে লাগায়, উনি যেন দাড়িটা নাড়া দেয়। সুলতান মাহমুদ গজনবী হালকা হেসে ফেললেন, বললেন, তোরা বুঝি আমারে চিনে ফেলেছিস, চিনে নিয়েছিস, বুঝতে পেরেছিস যে আমি ছিলাম? হ্যাঁ মহামান্য প্রধান বিচারপতি, আমি অনুরোধ করছি এদেরকে মাফ করে দেন, এদেরকে মাফ করে দেন। এরা যখন আমাকে চিনেই ফেলেছে যে আমি বলছিলাম দাড়ি নাড়া দিলেই মুক্তি হবে, আমি যেহেতু রাজা, আমার কথার একটা ওয়ার্ড আছে, তাই আমি আমার ওয়ার্ডটা রাখতে চাই, দামটা রাখতে চাই। আমি আদেশ করলাম আপনি এদেরকে মুক্তি দেয়া দেন। কিন্তু এরা উপস্থিত থাকা অবস্থায় হাই পাওয়ারের কিছু সুর আছে আমার সামনে, আমার আশেপাশে, আমার অফিসে, এই হাই পাওয়ারের সুরদের বিচারটা আগে করেন। এই বলে সুলতান মাহমুদ গজনবী পকেট থেকে রিপোর্টগুলা দিলেন আর বললেন, মহামান্য আদালত, এই যে 4 চুর মিলে 5 বস্তা নিছে, এদের মধ্যে আমি একজন ছিলাম, 5 জন, 5 জন মিলে 5 বস্তা সরাইলাম। অথচ এরা অশিক্ষিত মূর্খ, এরা কখনো সাইন করতে পারে না, এরা সিগনেচার করতে গেলে কলম ভেঙে যায়, এই অবস্থা, টিপসই দেয়। আর আমার আশপাশে অফিসের মধ্যে যে অফিসাররা আছে, দুদকের পুরো স্টাফকে আমি পরীক্ষা করে দেখলাম, এদেরকে দায়িত্ব দিয়েছিলাম মালামালটার লিস্ট করার জন্যে, আমাকে হিসাব দেওয়ার জন্যে, রিপোর্ট দেওয়ার জন্যে। মহামান্য আদালত, এরা 3 জনে মিলা 35 বস্তা খাইলেছে। কয় বস্তা? 35 বস্তা 3 জনে মিলে সাবার করে দিয়েছে, আর এরা 4 জনে মিললাম মাত্র 4 বস্তা বা 5 বস্তা। অতএব এদেরকে খালাস দিয়া দেন, আর এই চুরগুলিরে নরমাল মৃত্যু দিলে হবে না, মাথা কেটে আলাদা করে দেন, যেন আর দুর্নীতিবাজ পয়দা না হয়। মাথা কেটে আলাদা করে দেন, যেন আর দুর্নীতিবাজ পয়দা না হয়। এদের শাস্তি দেখে দুর্নীতিবাজরা যেন সাবধান হয়ে যায়, মাথা কেটে আলাদা করে দেন। মুহতারাম হাজিরিন, এই ঘটনাকে এই পর্যায়ে নিয়ে এসে, মুহতারাম হাজিরিন, গবেষকরা সেখানে প্রমাণ করেছেন সুলতান মাহমুদ গজনবী এদের সঙ্গে ছিলেন। উনার চোখের সামনে এরা কোষাগার লুট করেছে, স্বর্ণের ওই কলস থেকে বের করেছে স্বর্ণ, নগদ টাকা বের করেছে, গাঠি বেঁধেছে, উনার সামনেই মাথায় তুলছে, উনার সামনেই তারা বস্তা মাথায় নিয়ে শহরের মাঝখান দিয়ে গেছে। চাইলে সুলতান মাহমুদ তিনি কিন্তু ওই সময় আটকাইতে পারতেন, দরজা লাগাই দিতে পারতেন, বা লোকদেরকে ডেকে এদেরকে আটকাতে পারতেন কি পারতেন না বলেন? কিন্তু তিনি সেটা করেন নাই। কেন করেন নাই? আমি দেশের বাদশাহ, সমস্ত পাওয়ার আমার হাতে, র্যাব আমার হাতে, সেনাবাহিনী আমার হাতে, বিজিবি আমার হাতে, সব বাহিনী আমার হাতে। সকালবেলা আমি ছেড়ে দেব বাহিনী, যেখানেই ওরা থাকুক মাটির নিচ থেকে পর্যন্ত খনন করে নিয়ে আসবে, কোনো অসুবিধা। এদের সঙ্গে পাসরাপাসরিটা আমার মানায় না। ঘটনার এই পর্যায়ে এসে গবেষক বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা যখন জিনা করে আল্লাহ দেখেন, লজ্জায় চোখ বন্ধ করে দেন। বান্দা যখন ঘুষ খায় আল্লাহ দেখেন, লজ্জায় চেহারা ফিরিয়ে নেন। বান্দা যখন সুদ খায় আল্লাহ দেখেন, লজ্জায় চেহারা ফিরিয়ে নেন। চাইলে ওই মুহূর্তে যেইখানে ঘুষ খায়, সুদ খায়, দাবাই দিতে পারতেন, মাটির নিচে দাবাই দিতে পারতেন। আল্লাহ করেন না। কেন করেন না? এইটাই সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াতের সর্বশেষ শব্দে আল্লাহ ইশারা দিয়া দিচ্ছেন, ওয়া ইলাইহি তুরজাউন, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরে যেতে হবে। তার মানে হলো সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, ব্যভিচার করো, যত অন্যায় করো না কেন, একটা জিনিস মনে করবা, অবশেষে আমার কাছেই ফিরে আসতে হবে। ওই দিন তোমাদের নেতা থাকবে না, নেত্রী থাকবে না, হেডম থাকবে না, পাওয়ার থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র পাওয়ারফুল থাকবেন কে? এইভাবে বুঝি আপনারা আওয়াজটা দিলেন গুরুত্বপূর্ণ মুহূর্তে। উঁচু আওয়াজে বলেন তো, একমাত্র পাওয়ার থাকবে কার? একমাত্র পাওয়ার থাকবে আল্লাহ। এটাই ওয়া ইলাইহি তুরজাউন।
তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ সব দেখেন। আপনি যে ওজনে কম দেন, আপনি যে 2 নাম্বার কাপড়ে 1 নাম্বারে সিল মাইরা দোকানের সিলটারে খুব জাকজমক করে যে আপনি গেঞ্জির কলারে মাইরা দেন, আসলে আপনি ভালো করে জানেন 2 নাম্বার কাপড় এটা রেট এইটা না, যেই রেট বসাইছেন 1 নাম্বার কাপড়ের। সব আল্লাহ দেখেননি? দেখেননি? চাইলে মুহূর্তের মধ্যে আগুন লাগাইয়া আপনার দোকানের 12টা বাজাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ করেন না কেন? পরীক্ষার হল বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। কি করিস এটা দেখবো আমি, কি করিস এটা দেখবো, কি করিস আমি এটা দেখবো। পরীক্ষার জন্যই দুনিয়াতে পাঠাইছি। আর না হয় কি হইতো জানেন? হাদিস শরীফে আছে, হাদিস শরীফের মধ্যে আছে কবরে যে আযাব হয়, কবরে যে আযাব হয় শুধু মানুষ আর জিন এগুলো বুঝতে পারে না, কিন্তু গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, মুরগ, মুরগি এগুলো কিন্তু বুঝতে পারে কোন কবরে কোন আযাব হইতেছে। প্রশ্ন হয় কেন তাহলে বুঝতে পারে না? আল্লাহই বুঝান না, আল্লাহই বুঝান না। কেন? মানুষ যদি বুঝতে পারে এই কবরের মধ্যে এই কারণে এই আযাব হইতেছে, এই কবরে এই কারণে এই আযাব হইতেছে, মানুষ আর জিন এটা যদি বুঝা ফেলায়, তাহলে দেখা যাবে এরা তওবা টওবা কইরা গুনাহ টুনা ছাইরা এই আযাব চোখে দেখিয়া, চোখে দেখিয়া, চোখে দেখিয়া, এই আযাব চোখে দেখা এরা সমস্ত পাপ ছেড়ে ভালো মানুষ হয়ে যাব। তাহলে আর আল্লাহর পরীক্ষা হবে না। আল্লাহর গজব না দেখা কারা কারা বিশ্বাস করে, এইটাই আল্লাহ পরীক্ষা করতে চান। না দেখা কারা আমাকে বিশ্বাস করে, না দেখা কারা আমার রসুলকে বিশ্বাস করে, না দেখা কারা মানে আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, আল্লাহ এটাই দেখতেছে। এই জন্যই কবরের আযাব গজব মানুষে বুঝতে পারে না। কিন্তু মাঝে মধ্যে দেখবেন হঠাৎ করে মানে গরু, উট, মহিষ এমন দৌড় মারে, রশি মশি ছিঁড়া চলে যায় গুরুস্থানের পাশে যদি দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। এরকম মাঝে মধ্যে ঘটনা কিন্তু ঘটে। কেন? যে আযাব হয়, বরদাস্ত করতে পারে না গরু, গাভী, তখন দৌড় মারে আত্মরক্ষার জন্য, তখন মানে দড়ি ছিঁড়া চলে যায়। এই সেম বুস্টার জ্ঞানটা যদি মানুষের হয়ে যায়, মানুষ আর পাপ করবে না, হাজারো মন চাইলেও পাপ করবে না। আপনারা মনে মনে কোন হয়তো এরকম হইলে ভালো আসিল, হ্যাঁ এরকম হইলে ভালো আসিল তাহলে বাইসে যাইতাম। না না না, পরীক্ষা ছাড়া কোনো মজা নাই। আর যখন ঠিক না, এই যে আমাদের মাদ্রাসার পরীক্ষা আগামী বুধবার না বৃহস্পতিবার থেকে পরীক্ষা, ছাত্ররা পড়তেছে, ধুমসে পড়তেছে, ধুমসে পড়তেছে। অন্যান্য সময় খেদমতের জন্য আসলেও আমি তেমন বাধা দিই না। এইবার আসার পর আমি সবাইকে বলছি আগে আগে পড়ো, আগে পড়ো। এরাও দেখি খুব আগ্রহ, খাওয়া নেওয়া সব, মানে এইটার মধ্যে মজা। সামনে পরীক্ষা, কতটুকুন পড়লাম একটা হিসাব হবে পরীক্ষার পরে, এটার মধ্যে মজা। ঠিক অনুরূপভাবে বান্দাও দুনিয়াতে থাকবে, অসংখ্য বিপদ আপদ মুসিবত তার সামনে আসবে। এই বিপদ আপদ মুসিবত সব হাতে ঠেলে এরপরও আল্লাহকে যারা মানবে এরাই সত্যিকারের আল্লাহর বান্দা। ঠিক কিনা জোরে বলে? এই জন্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন 5টা অন্ধকার আছে। কয়টা অন্ধকার? 5টা অন্ধকারের জন্য আল্লাহ 5টা আলোর ব্যবস্থা করে আছে। খুব মনোযোগ দেয়, শেষ হয়ে যায় বয়ান, আমি শেষ পর্যায়ে চলে আসছি। আগে বলছি আজকে লম্বা চড়া বয়ান হবে না, এরপরে 1 ঘন্টা হয়ে গেছে, কিচ্ছু করার নাই। আপনারা যেভাবে বসছেন, এত সুন্দর করে বসছেন, মাশাআল্লাহ। বাহির থেকে অনেকে হয়তো ভাবতেছে তেমন লোকজন মনে হয় নাই, 50, 60, 100 জন হয়েছে। কিন্তু 50, 60, 100 না 1000 ছাড়াইব। নারায়ে তাকবীর। এইভাবে আওয়াজ দিলে তো ওই আগেরটাই দুমরজাল সৃষ্টি হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই যে আওয়াজ। 5টা অন্ধকার আছে মানুষের জীবনে, আর এই 5টা অন্ধকারের মধ্যে আল্লাহ 5টা আলোর ব্যবস্থা করে আছে। এই 5টা আলোর কথা বইলেই আজকের বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে হবে বিশেষভাবে মোনাজাত, বিশেষভাবে মোনাজাত হবে। এখনো যারা বাহিরে আছেন অনুরোধ করব মেহেরবানি করে চলে আসেন মসজিদের আঙ্গিনায়, বিশেষ মোনাজাত হবে। আমরা আশা করছি, আমরা আশাবাদী, আজকে এই ঐতিহ্যবাহী কালীগঞ্জ বড় মসজিদ থেকে কোনো ভাই কিংবা কোনো বোন বা মা চোখের পানি না ধরাইয়া বাসায় ফিরবেন না ইনশাআল্লাহ। সবাই মানসিকভাবে প্রস্তুত তো? সবাই মানসিকভাবে প্রস্তুত তো? 5টা অন্ধকার মানব জীবনে আছে। এই 5টা অন্ধকারে পরিত্রাণের জন্য আল্লাহ 5টা আলোর ব্যবস্থা করে দিয়েছে।
এর মধ্যে এটা কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কওল, হযরতে আবু বকর সিদ্দিকের কওল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, 5টা অন্ধকারের প্রথম অন্ধকারের নাম হলো দুনিয়া। কি? দুনিয়া। আদ-দুনিয়া যুলমাতুন, আদ-দুনিয়া যুলমাতুন, আদ-দুনিয়া যুলমা। দুনিয়া অন্ধকার, দুনিয়া একটা অন্ধকার। অন্ধকার জিনিস ভালো না খারাপ? অন্ধকার যে এটা কল্যাণকর না অকল্যাণকর? আদ-দুনিয়া যুলমাতুন, 1 নাম্বার হলো দুনিয়া অন্ধকার। দুনিয়া কি? অন্ধকার। দুনিয়া অন্ধকার। ওয়াসসিরাজু আত-তাকওয়া, ওয়াসসিরাজু আত-তাকওয়া, আর তার বাতি হইল তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়া একটা অন্ধকার, আর তার প্রদীপ হলো, তার বাতি হলো, তার আলো হলো তাকওয়া। দুনিয়া অন্ধকার, ডানে বামে শয়তানে ডাকবে, নফসে ডাকবে, নাস্তিকে ডাকবে, ইসকনে ডাকবে, বলো ঠিক না? ইহুদি ডাকবে, খ্রিস্টান ডাকবে, মালাউন ডাকবে, ডানে বামে তোমার ঈমান অপহরণ করতে চাইবে। ওই মুহূর্তে তুমি তাকওয়া নামক আলোটা বুকের মধ্যে জ্বালায়া রাখো, তাহলে যত কর্দমাক্তই হোক না দুনিয়া, তুমি অবশেষে জান্নাতেই পৌঁছবে। তো প্রথম অন্ধকারের নাম কি? আর দূরে এখন কি? যেটারে বলা হয়েছে অন্ধকার, এইটার জন্য আমরা সব একাকার হয়ে গেছি। 2 নাম্বার ওয়াল ইসমু জুলমাতুন, 2 নাম্বার গুনাহকে বলা হয়েছে অন্ধকার। 2 নাম্বার অন্ধকারের নাম কি? গুনাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন। গুনাহ অন্ধকার, গুনাহ কালো, গুনার রং হইল কি? সওয়াবের নেকির রং হইল সাদা, গুনার রং হইল কালো। এই জন্য পয়গাম্বর বলছেন, ছোট একটা বাচ্চা যখন জন্ম নেয়, 12 বছর পর্যন্ত নাবালক থাকে, তার কলবটা সাদা থাকে। যেই মাত্র বালেগ হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, একবেলা একটা দাগ করে কালো দাগ, এরপরে রোজা ছেড়ে দেয়, একটা দাগ করে কালো দাগ, একটা গালি দেয় কাউকে, তখন আরেকটা দাগ করে কালো। এরকম কালো দাগে দাগে ভরতে ভরতে এক সময় পুরা কলিজাটাই একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কালো হয়ে যায়। এই কালো কলিজা নিয়া মসজিদের খতিব আর ইমাম, আলেম উলামা, নামাজি হাজি চোখে দেখতে পারে না, কারণ তার অন্তরের আলো নষ্ট হয়ে গেছে। তো 2 নম্বর অন্ধকার কি? গুনাহ। 2 নম্বর অন্ধকার গুনাহ। এটার সিরাজ হলো, এটার বাতি হইল আত-তাওবা। সুবহানাল্লাহ বলে। তাওবা, এটার বাতি কি? তাওবা। তার মানে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ করতে 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 একেবারে যদি তুমি 99টা হত্যাও করো, 100টা হত্যাও করো, এত বড় পাপও যদি করো, গুনাহও যদি করো, আর তাওবা করে যদি আল্লাহর কাছে হাত 2টা উঠাইতে পারো, আর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, তোমার 100টা খুনের গুনাহ মাফ। আল্লাহু আকবার জোরে কোন। तौबा जो करता है होकर शर्मसार, तौबा जो करता है होकर शर्मसार, जोशे में आता ही अफू कर देकार। तौबा এমন একটা জিনিস। তো যাই হোক, 2 নম্বর অন্ধকারের নাম কি? আর জোরে কোন। গুনাহ এর বাতি বা আলোর নাম কি? তাওবা। এর আলোর নাম কি? এর লাইটের নাম কি? তাওবা। মানে গুনাহ যত অন্ধকারই হোক, তুমি তাওবা নামক লাইট যদি হাতে নিতে পারো, তোমার গুনাহ সব সাফ। এমনকি 5 কোটি গুনাহ করছো, আর তুমি তওবার লাইট হাতে নিছো, আল্লাহ কোরআনে পরিষ্কার আয়াতে বলে দিয়েছেন, তোমার 5 কোটি গুনাহকে আমি মাফ করে দিয়া 5 কোটি সওয়াব লিখে দিলাম। গুনাহরে আমি সওয়াব বানাই দিব। এটা হলো 2 নাম্বার অন্ধকার, এবং তার বাতি হইল তাওবা। 3 নাম্বার অন্ধকার ওয়াল কবরু যুলমাতুন, কবর। 3 নাম্বার অন্ধকারের নাম কি? কবর। কবর বড় অন্ধকার, কবর বড় অন্ধকার, কিচ্ছু দেখা যায় না ভাই। একটু কল্পনা করো, একটু কল্পনা করো, এত বড় বিশাল মজমা, তারপরে তোমার একটু জায়গা হয় না মসজিদে। এত বড় বিশাল মজমা, হাজার হাজার মানুষ, পুরুষ এবং নারী এসে জমা হলো,
মসজিদের পাশেই তুমি বসা, কিন্তু তোমার একটু জায়গা হয় না। একটাবার চিন্তা করো, এই আলিশান বাড়ি ছেড়ে ওই কবরেই যেতে হবে, যেই কবরকে হাদিস শরীফে বলা হয়েছে অন্ধকার। কতটা অন্ধকার, এতটাই অন্ধকার তুমি যেন কোনোভাবেই কোনো আলো দেখতে না পারো। এই কারণে কলা পাতা দেওয়া হয়, এই কারণে বাঁশের চাটাই দেওয়া হয়, এই কারণে তার উপরে চাটাইয়ের উপরে আবার মাটি দেওয়া হয়, এরপরে আবার হাত দিয়া অথবা কেউ কেউ পাড়াইয়া মাটি বসাইয়া দেয়, যেন কোনোভাবে একটা ছিদ্র না থাকে আর তুমি কিছু আলো পাও। চিন্তার বিষয়। এখন এই কবর নামক অন্ধকারের বাতি হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। তার মানে এই জিকির যে বেশি বেশি আদায় করে, কবরে তার আল্লাহ অন্ধকার দূর করে আলো দেয়া দেন। আর আমরা যখন জিকির করি আওয়াজ বাইরে না, অনেকের মুখ দিয়া বেরোয় না, বোঝা যায় এটা বড় মুশকিলের কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।